নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস ডায়েরি। পূর্ব বর্ধমানের জৌগ্রামের আমার এই সিরিজের আগের পর্বে আমি দেখিয়েছি জৌগ্রামের শ্রী রাজরাজেশ্বরী মন্দির। চ্যানেলের ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, যারা এখনও দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে নেবেন। আর আজকে আমি চলে এসেছি এই জৌগ্রামেরই অপূর্ব গ্রাম্য পরিবেশে থাকা অপূর্ব একটা মন্দিরে, যার নাম শ্রী জলেশ্বর শিব মন্দির। প্রথমেই বলি, প্রাচীন এই জৌগ্রাম এবং তার সংলগ্ন কিছু জায়গাতে জৈন ধর্ম এবং তার প্রভাব লক্ষণীয় ছিল। স্থানীয়দের কাছে জানলাম বহুকাল আগে জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর বর্ধমান মহাবীর এই স্থানে এসে তপস্যা করে সিদ্ধি লাভ করেন। বলাই বাহুল্য, এই মন্দিরের স্থাপত্য এবং গঠনশৈলীতে তা অনেকটাই লক্ষণীয়। প্রাচীন এই মন্দির প্রতিষ্ঠা করেন জৌগ্রামের স্থানীয় নাথ পরিবারের সদস্যগণ। নির্মাণ কাল সম্পর্কে তেমন তথ্য পাওয়া না গেলেও বলা যেতেই পারে যে তৎকালীন বাংলার পাল রাজবংশের সময়কাল থেকে এই অঞ্চলে জৈন ধর্মাবলম্বীদের অস্তিত্ব লক্ষণীয় ছিল এবং পরবর্তীতে সেন রাজবংশের রাজত্বকালে, বিশেষত বল্লাল সেনের সময়কালে হিন্দু ধর্মের প্রভাব বিস্তারের ফলে জৌগ্রাম এবং তার সংলগ্ন কিছু অঞ্চলে এই মন্দিরগুলি ক্রমশ হিন্দু মন্দিরে রূপান্তরিত হয়ে পড়ে। মূল মন্দিরের ঠিক সামনেই আছে সুবিশাল একটি নাট মন্দির এবং মূল মন্দিরের ঠিক পেছনে রয়েছে একটি ছোট ঘর। শোনা যায় এই ঘরে একসময় ন্যাংটা গোসাই নামের এক সাধু তপস্যা করতেন। এবার বলি কিভাবে আসবেন। হাওড়া বর্ধমান কড লাইনের ট্রেন ধরে চলে আসুন জৌগ্রাম স্টেশন থেকে। খুব সহজেই টোটো করে চলে আসুন অপূর্ব এই মন্দিরে। সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে জৌগ্রামের অপর একটি সুন্দর মন্দিরে। ভালো থাকবেন, নমস্কার।